আলেমরাই কেবলমাত্র আল্লাহকে বেশি ভয় করে, কারণ ইলম আছে যে এই কারণে আল্লাহরে বেশি ভয় করে। এ কারণেই হযরত উমর যেদিন ইন্তেকাল করলেন, হযরত উমরের শাহাদাত যেদিন হলো, হযরত উমর যেদিন শহীদ হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি চিৎকার করে কাঁদতেছিলেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছিলেন, হায় রে, উমর তো মরে নাই। উমরের মৃত্যুর মাধ্যমে এই পৃথিবীর মাটির উপর থেকে ইলমের 10 ভাগের 9 ভাগ মরে গেছে। ইলমে দ্বীনের 10 ভাগের 9 ভাগ উমরের মৃত্যুর মাধ্যমে মরে গেছে। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন। সবাই মিলে বলে, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন মানুষ উমর মারা গেছে, তাতে নবীর রেখে যাওয়া ইলমের 10 ভাগের 9 ভাগ কেমনে মইরা যায়, এটা আমগর বুঝে আসে না। আব্দুল্লাহ ইবনে উমর বলে, আলফাজে ইলম তো পাওয়া যাবে, উমরের মতো আনওয়ারে ইলমওয়ালা কয়জন পাওয়া যাবে? দেখো না উমরের আনওয়ার কত, উমরের তাকওয়া কত, উমরের বসিরত কত। উমরের বসিরত, উমরের তাকওয়া, এই সব উমরের ইলমের কারণে। উমর মারা গেছে তো তাকওয়া মারা গেছে, বসিরতওয়ালা একজন মানুষ মারা গেছে। কেমন যেন উমর মারা গেছে তো ইলমি দ্বীনের 10 ভাগের 9 ভাগ মরে গেছে। কারণ হযরত উমরের মতো মুত্তাকি পাওয়া যায় না। হযরত উমর এত মুত্তাকি ছিলেন যে হযরত উমর সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহর রাসূল বলেছেন, আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর রাসূল বলেছেন, ফারুক বাইনাল হক ওয়াল বাতিল উমর। আল্লাহর রাসূল বলেছেন, মুহাদ্দিসি উমর। আল্লাহর রাসূল উমরকে নিজের মুহাদ্দিস বলেছেন। তার মানে উমরের হৃদয়ের ভেতরে আল্লাহ পাক কথা ঢালেন। উমরের কথা আল্লাহ তাআলা ওহীর মর্যাদা দেন। উমরকে মেজাজে ওহী বলা হয়। উমরের হৃদয়ে আল্লাহ তাআলা আল্লাহর কথা ঢালেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل رب زدني علما وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল জামিআতুল ইসলামিয়া মদিনাতুল উলুম ব্যাংকরণী মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি বরকতি বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়
দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে মাদ্রাসার মাহফিলে আল্লাহ তাআলা আমাদের হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং আমার পরেও আকাবির বুজুর্গ হযরতগণ নসিহত করবেন। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর সহকারে, শেখুল হাদিস সাহেব হুজুর সহকারে আসাতেজায়ে কেরাম, ওনারা আমার মুরব্বীদের নির্দেশে আমি আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বুজুর্গদের জবান নকল করে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আরো জোরে করে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে যেদিন থেকে মানুষের বসবাস শুরু হয়েছে, এই দুনো হাত উপরে তুলেন তো আপনারা। এইদিকে এই তোমরা কি এই বসতে পারো? এই ক্যামেরাওয়ালারা, তোমরা কি বসতে পারো? বসা জানো? তোনো হাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন তো, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার শব্দটা জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বললে শয়তান দূরে যায়। আল্লাহু আকবার জোরে বললে দুশ্মন ভয় পায়। আল্লাহু আকবার জোরে বললে ঈমান বেড়ে যায়। আল্লাহর বড়ত্ব বললে আল্লাহ খুশি হয়। হাত নামান। এই যেমন আপনারা মজলিসমুখী ছিলেন, অনুরোধ থাকবে, চতুর্দিকে ছাত্ররা আছে, আশপাশে মাদ্রাসার চতুর্দিকে হলো বিল্ডিং। ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে, মজলিসে একটা আলোচনার পরিবেশ, যেটা বলা এবং শোনার পরিবেশ, সেইটাকে কেউ নষ্ট না করি। আমার দ্বারা যেন এই মাহফিলের কোনো ক্ষতি না হয়, এমন একটা মেজাজ নিয়ে মাহফিলে শামিল হইলে আল্লাহ তাআলা উত্তম আজর দান করবেন। আল্লাহ তাআলা সকলকে মজলিসের আদাব রক্ষা করার তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। তো মুহতারাম হাজিরিন, কোনো ধরনের ভূমিকা না দিয়ে আমি যে সবকটা আপনাদের সামনে তাকরার করতে চাই ওই দিকে চলে যাই। এই পৃথিবীতে যেদিন থেকে মানুষের বসবাস শুরু হয়েছে, সেই দিন থেকে এই পৃথিবীতে ইলমে দ্বীনের চর্চা শুরু হয়েছে। এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর প্রথম মানুষ হিসেবে আগমন করেছিলেন এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীকে ইলম শিখাইবার জন্য আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীবাসীকে শিক্ষা দেওয়ার জন্য সকল প্রকারের ইলমে তাকবীনি, ইলমে তাশরিঈ যা আছে, এই সব ইলম আল্লাহ তাআলা নিজে বাবা আদমকে শিক্ষা দিয়েছিলেন। ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মানুষদেরকে ইলমে দ্বীন শিখাইছেন, শিক্ষা দিয়েছেন। তিনি শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আর ওনার জমানার মানুষগুলোকে আল্লাহ তাআলা ওনার ছাত্র হতে নির্দেশ করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, সব পয়গম্বররাই শিক্ষা নিয়ে আগমন করেছেন, জাতিকে শিক্ষা প্রদান করেছেন। কারণ মানুষের জন্যই শিক্ষা, পৃথিবীর অন্য কোনো প্রাণীর জন্য শিক্ষার ইন্তজাম নাই। আল্লাহ তাআলা এই ইন্তজামকে জারি রাখতে বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সোয়া লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা
এই পৃথিবীতে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন এবং তাদের দ্বারায় মানুষের মাঝে শিক্ষা কার্যক্রম, মানুষের মনুষ্যত্বের শিক্ষা, চরিত্রের শিক্ষা, ইবাদতের শিক্ষা, আখলাকের শিক্ষা, ইনসাফের শিক্ষাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে চালু রেখেছেন। নবীদের সবার শেষে আমার নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন শেষ নবী হয়ে। নবী আলাইহিস সালামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে? জোরে বলেন। আপনারা কি কথা শুনতে পান? তাহলে আমার সাথে কথা বললেন, আমাদের নবী শেষ নবী, আমাদের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে? জোরে বলেন, ঘটবে না। আমাদের নবীকে আল্লাহ তাআলা শেষ নবী করে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের নবীজি হলেন এই পৃথিবীর শেষ। এই পাগড়িওয়ালা ছেলে, এই তুই কথা বলিস কেন এখানে? তোরা এখানে কথা বলিস কেন? বাঙালি বড় খারাপ, সোজা আঙ্গুলে ঘি ওঠে না। এটা তো আমার নিজের বাড়ি, এজন্য খারাপ ব্যবহার করতে চাইছিলাম না, কিন্তু কেউ যদি উল্টাপাল্টা করতেই থাকে তাহলে আমি যে আমার বাড়ি যে এটা ভুলে যাবো। আমি একেবারে মেহমান হয়ে অন্য জায়গায় যায় যেরকম আচরণ করি ওরকম একটা বদ আচরণ উপহার দেব। বুঝেন না এই কথাটা? ভালো ব্যবহারে যদি কাজ না হয় তখন বদ আচরণ করতে হয়। তো মহতারাম হাজরিন, এখানে আপনারা যারা আছেন আপনারা পারলে বসেন, না পারলে জানগা। যেমন মনে করেন আমার সাথে আমার আলোচনা চলাকালীন আপনারা এরকম গোলমাল করেন, চলবে, কিন্তু আমার পরে যারা আসবে ওনারা তো মুরব্বী, ওনাদেরও যদি আপনাদেরকে থামানোর জন্য 1 ঘন্টা সময় লাগে, আধা ঘন্টা সময় লাগে, তো ওনারা বয়ান করবে কখন? আস্তাগফিরুল্লাহ। স্টেজে এমন এমন ওলামা হযরতগণ আছেন যারা আমার আসাতেজায়ে কেরাম তুল্য। সঙ্গত কারণে আমি চাই যে আমি যেন, এমনিতেই তো সাভারে খুব বেশি দাওয়াত আমার নাই, বুঝেন নাই কথাটা? আমি বাইরে দিয়া ওয়াজ করে বেড়াই, সাভারে দাওয়াত আমার কম। এই বেঙ্গলনি মাদ্রাসায় আমি ছোটবেলায় লেখাপড়া করছি, কিন্তু বয়ান করছি কয় বছর? খুব বেশি না, কারণ বাড়ির গরু পালানের ঘাস খায় না। এ কারণে আমার বয়ান এমনি সাভার অঞ্চলে কম। তার ভেতরে 2-4 জায়গায় যা বসি, ওই জায়গাগুলোতে কিছু বলার ইরাদা নিয়ে বসলেও যদি কারোর আচরণের কারণে সে কথাগুলো মাথার থেকে সরে যায় তাইলে এটা দুঃখজনক বিষয়। রাগ করছেন? রাগ হইলে একটু করে আলান, রাগ সমস্যা নাই, কিছু মাঝে মধ্যে রাগ করতে হয়। রাগ করলে পরে মানুষ ভদ্র হয়, যখন রাগ টাগ বেশি হয় তখন কথা, বিভিন্ন আওয়াজ টাওয়াজ চুপ করে বয়ে থাকে। আবার দুনো হাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন, 1 হাত নামান। দুনো হাত দিয়ে নামাইছেন তাহলে শোনেন নাই ঠিক মতো। 1 হাত নামান, দুনো হাত নামান, দুনো হাত উঠান, দুনো হাত নামান, 1 হাত উঠান, হাত নামান। তো এই পৃথিবীতে আমাদের নবী আলাইহিস সালামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন ঘটবে? জোরে বলেন, ঘটবে না। আমাদের নবীজিও শিক্ষক হয়েই আগমন করেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে আবির্ভূত। আমাদের নবীজিও এই পৃথিবীতে শিক্ষক হয়ে আগমন করেছিলেন। নবীজিকে সরাসরি শিক্ষা দিয়েছিলেন কে? জোরে আওয়াজ করে বলেন, কে? কতটুকুন ইলম নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন এবং আখিরিনের সব ইলম দান করেছে। অর্থাৎ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমকে যদি একদিকে রাখা হয় আর সারা দুনিয়ার সব পয়গম্বরের ইলম যদি আর একদিকে রাখা হয়, আমাদের নবীজির ইলমের ওজন সকল নবীর ইলমের চাইতে অনেক বেশি। এরপরেও আশ্চর্য বিষয়, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দোয়া শিখায়, বন্ধু আপনি বলুন, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক আপনি আমাকে ইলম দান করেন, ইলম দান করেন।
কারণ হলো ইলমে দ্বীন হলো আল্লাহ পাকের নূর। এই নূর যার কাছে যত বেশি হবে তার দাম তত বেশি হবে। ইলম হলো আল্লাহ পাকের নূর। এই নূর যার ভেতরে যত বেশি হবে তার তাকওয়া তত বেশি হবে। ইলম হলো আল্লাহ পাকের ওই নূর। এই নূর যার কাছে যত বেশি হবে তার মারিফত তত বেশি হবে, আল্লাহর সাথে তার পরিচয় তত বেশি হবে। ইলম যার কাছে যত বেশি হবে, মালুমাত যত ভালো হবে, মামুলাত তত ভালো হবে। জ্ঞান যত বেশি হবে, ইলম যত বেশি হবে, আমল তত বেশি হবে। এই কারণেই ওই ইলমের কোনো দাম নাই যে ইলমওয়ালার তাকওয়া নাই, ওই ইলমের কোনো দাম নাই যে ইলমওয়ালার কাছে ইলম আছে কিন্তু আমল নাই। ওই ইলমওয়ালার দাম নাই যার কাছে ইলম আছে কিন্তু আল্লাহর সাথে তার মারিফত নাই। ওই ইলমওয়ালার ইলমের দাম নাই যার কাছে ইলম আছে কিন্তু তার আখলাক নাই, আমালের হিফাজত তার নাই। তো এমন ইলমওয়ালা আলেম হিসেবে গণ্য নয়। ময়দানে মাহশরে এমন আলেমকে সবার আগে দোজখের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। যার ভেতরে ইলম যত বেশি তার ভেতরে তাকওয়া তত বেশি। দুনিয়ার যে সকল ইলম আছে, জাগতিক ইলম যেটা, জাগতিক জ্ঞান যেটা, এই জ্ঞান শিখার পরে আমল করা জরুরি না। মালুমাতটাই মর্যাদার। এই শিক্ষার আমল যে শিখেছে তার ভেতরে থাকা জরুরি না। এই কারণেই পৃথিবীর মাটিতে এমন ইঞ্জিনিয়ার পাবেন যে সারা জীবনেও ইঞ্জিনিয়ারিং কাজকাম করে না, জীবনে একটা প্ল্যান রেডি করে নাই, কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে সে অংশগ্রহণ করে নাই, মাগার সে ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ারিং শিক্ষা গ্রহণ করেছে। পৃথিবীতে এমন অ্যাডভোকেট পাবেন যে অ্যাডভোকেট জীবনে কোনোদিন কোর্টের বারান্দা দিয়েও হাঁটে নাই, জীবনে কোনোদিন কোনো মামলা নিয়ে সে দাঁড়ায় নাই। এমন অ্যাডভোকেট পাইবেন, আছে না নাই? মানুষ তাকেও অ্যাডভোকেট বলে ডাকে কিন্তু তার কাছে মামলা লয়ে যায় না, কয় কোর্টে যায় না, এরা হুদা অ্যাডভোকেট। তারপরেও মানুষ তাকে শুধু শুধু অ্যাডভোকেট বলে। তার ইলমের নিসবত তার অর্জন হয়। এমন ডাক্তার পাবেন যে বহির্বিশ্ব থেকে ডাক্তারি পাশ করে আসছে কিন্তু সে কোনোদিন ডাক্তারি করে না, রোগী দেখে না। সে রোগী দেখা বাদ দিছে, রাজনীতি ধরছে অথবা ব্যবসা ধরছে। শিখছে ডাক্তারি কিন্তু আমল করে নাই, কিন্তু এটা তার জন্য দোষ হয় নাই। কিন্তু পৃথিবীতে এমন আলেম নাই যার ভেতরে আমল নাই কিন্তু মানুষ তার দোষ ধরে নাই। যদি কারোর ভেতরে ইলম থাকে, ইলমি দ্বীন যদি কেউ শিক্ষা গ্রহণ করে, আর যদি দ্বীনের উপরে চলার মাদ্দা তার না হয়, ইঞ্জিনিয়ারি না করলে তার ইঞ্জিনিয়ার কয়, ডাক্তারি না করলেও তাকে ডাক্তার কয়, অ্যাডভোকেটগিরি না করলেও তাকে অ্যাডভোকেট কয়। কিন্তু আলেম যদি বা আমল না হয় তাহলে তাকে আলেম কয় না, তাকে মানুষ জালেম বলে। এটা আলেম নামের কলঙ্ক যে ওর কাছে ইলম আছে কিন্তু ওর কাছে ইলমের আমল নাই।
কারণ ইলম দুনিয়ার ইলম আমল করার জন্য না, দুনিয়ার ইলম মালুমাতের জন্য, জানার জন্য শিখা। আর দ্বীনি ইলম যেটা নবীরা যেটা শিখাইছেন, ইলমি দ্বীন যেটা, এটা শুধু জানার জন্য শিখা না, এটা মানার জন্য শিখা। এটা কিসের জন্য শিখা জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কিসের জন্য শিখা? এটা মানার জন্য শিখা। এ কারণেই জাগতিক জ্ঞানের উপরে বিশ্বাস না হইলে সমস্যা নেই, বরঞ্চ জাগতিক জ্ঞানের উপরে বিশ্বাস রাখারই কায়দা নাই। কিন্তু ইলমি দ্বীনের উপরে বিশ্বাস না রাখলে তার ঈমান নাই। জাগতিক জ্ঞানের ভেতরে ভুল থাকতে পারে, ভুল বের হওয়ার ভেতরে কোনো দোষ নাই, কারণ জাগতিক জ্ঞান ভুল হওয়াটাই স্বাভাবিক। যে জ্ঞানটা চোখের দ্বারা অর্জন হয়েছে ওটার ভেতরে ভুল হওয়া স্বাভাবিক। একবারে এটা সহি নাও দেখতে পারে, কারণ আল্লাহ কয় ফারজিল বাসারা কাররাতাইন, একবার দেখা যদি তোমার ইয়াকিন না হয় তাহলে দ্বিতীয়বার আবার দেখো। কানের দ্বারা যে ইলম হাসিল হয় ওটার উপরে ইয়াকিন হয় না, শোনার পরে নিজেই চিন্তা করে ভুল শুনলাম না সহি শুনলাম। হাওয়াসে খামসার দ্বারা যে ইলমগুলা হাসিল হয় সেই ইলমের উপরে অবিশ্বাস করার সুযোগ আছে, অবিশ্বাস পয়দা হয়। কিন্তু ইলমি দ্বীন এমন একটা ইলমের নাম যার ভেতরে ভুল নাই, যার ভেতরে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। লা রাইবা ফিহ, যে ইলমের ভিতরে এক জাররা ভুল নাই সেটা হলো ইলমি দ্বীন, কোরআন হাদিস, এর ভেতরে ভুল নাই। এ কারণে এই ইলমের উপরে বিশ্বাস রাখাও ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর উপরে যেমন ঈমান রাখতে হয়, ওয়া কুতুবিহি, আল্লাহর ইলমের উপরেও ঈমান রাখতে হয়। আল্লাহ যেমন হক, আল্লাহ পাকের ইলমও হক। আল্লাহর ইলমের উপরে কারোর যদি ঈমান না হয়, অথবা নবীর ইলমের উপরে যদি কারোর ঈমান না হয়, তাহলে সে বেঈমান হয়ে যায়। এ কারণে মুনকিরে কোরআন তার ঈমান নাই, মুনকিরে হাদিস যদি কেউ হয় তারও ঈমান নাই। কারণ এটা এমন একটা জ্ঞান, এমন একটা ইলম যার ভেতরে ভুল নাই, যার ভেতরে সন্দেহ করার সুযোগ নাই, যার উপরে বিশ্বাস রাখাও মুমিনের ঈমান। এমন একটা ইলমের নাম হলো ইলমে দ্বীন। দুনিয়ার জ্ঞান যেটা, এটা রিপ্লেস হয়, পরিবর্তন হয়, এর তাবদীল আছে, পরিবর্তন আছে, রংধনুর মতো উঠে নামে, সাত রং আছে। ইলমে দ্বীনের সাত রং না, এক রং, এক রং। এ কারণে জাগতিক জ্ঞান 30 বছর আগে যা ছিল এখন স্কুল কলেজে সেগুলো বাদ। শিক্ষানীতির পরিবর্তনের মাধ্যমে সেই শিক্ষার পরিবর্তনের প্রয়োজন পড়ছে বা প্রয়োজন পড়ে। বিজ্ঞানের বই 20 বছর আগে যা ছিল এখন তা নাই। 40 বছর আগে যা ছিল তা নাই। 60 বছর আগে বইয়ে যা ছিল এখন তা নাই। কিন্তু দ্বীনি ইলমের পরিবর্তন নাই। এটা 1500 বছর আগে যা ছিল এখন তাই আছে। একটা নুক্তার পরিবর্তন ঘটাইবার ক্ষমতা কারোর নাই, পরিবর্তন নাই। কারণ এই ইলম যার, হিফাজত করার জিম্মাদারিও তার। ইলমে দ্বীন তো আল্লাহর নূর, এটার হিফাজতের দায়িত্ব
আল্লাহ নিজের কাছেই রাখছে। আরো আশ্চর্য বিষয় হলো, তোমরা শ্রোতা মন্ডলীর ভিতরে যারা ডাক্তার সাহেব আছো, ইঞ্জিনিয়ার সাহেব আছেন, অ্যাডভোকেট সাহেব আছেন, জোয়ান জোয়ান ইঞ্জিনিয়ার যারা আছো, ভালো করে শুনে যাও, আল্লাহ দিলে হুনতা না কোথাও। তুমি ইঞ্জিনিয়ার নিজের চেষ্টায় হতে পারবে, ডাক্তার নিজের চেষ্টায় হতে পারবে, অ্যাডভোকেট হতে চাও তো চেষ্টা করলে অ্যাডভোকেট হইতে পারবা, কিন্তু চেষ্টা করে আলেম হইতে পারবে না। নিজের চেষ্টায় কেউ আলেম হইতে পারে না। ইলম হলো আতা উম্মিন আতা ইল্লাহ, এটা জাগতিক জ্ঞান না। জাগতিক জ্ঞান নিজের ইচ্ছায় মনোনয়ন লয়া মনোনীত কইরা শিখা যায়, কিন্তু ইলমি দ্বীন এটা নিজের ইচ্ছায় শিখা যায় না। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার জন্য খায়ের চায়, আল্লাহ যদি কারোর সিনাকে ইলমের জন্য মনোনীত করে, তো আল্লাহ তাআলা কখনো কখনো শিক্ষক ছাড়াও মিল্লাদুন্না ইলমা, আল্লাহ তাআলা লাদুন্নি ইলম নিজের থেকে তাদের দিয়ে দেয়। যদি আল্লাহ কাউকে মনোনীত করে ফেলায়, সঙ্গত কারণেই, এই কারণেই ছোট ছোট বাচ্চারাও আলেম হয়ে যায়, 7 বছরের শিশু হাফিজুল কোরআন হয়ে যায়, নিজের ইচ্ছায় নয়, আল্লাহর মনোনয়নে সে পাওয়া যায়। মা বাবা মান্নত মানে অনেক রে যে আলেম বানাবে, কিন্তু এটা আলেম হয় না। অনেকরে আলেম বানানোর নিয়ত করছে, কিন্তু এটা বড় আলেম হইছে, নাম করবো না আমি, মাদ্রাসায় পড়ছে কিন্তু বড় আলেম হয়ে গেছে, আর রিকশাওয়ালার ঘর থেকে আলেম হয়ে গেছে। আল্লাহ মনোনীত করে ফেলেছেন, পছন্দ করে ফেলেছেন, তো আল্লাহ তাআলা ইলমের খাজানা দইরা নিজের কুদরত দিয়া সিনার ভিতরে ঢুকায় দিছে। কারণ এটা আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ তাআলা সিনায় ঢুকায়। এ কারণেই আল্লাহর রাসূল যখন কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট ঘন ঘন নাড়তেছিলেন, আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসে গেল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ওগো বন্ধু, আমার কোরআন মুখস্থ করার জন্য আপনার ঠোঁট এত ঘন ঘন নাড়ানোর দরকার নাই, আপনার কষ্ট করার দরকার নাই। আমি নিজে আপনার সিনার ভেতরে কোরআন জমায়ে দেব, আপনার কষ্ট করে বারবার ঠোঁট নাড়াইতে হবে না। আমি নিজে আপনার সিনার ভেতরে ইলম দিয়ে দিব। ঘটনা তাই বেঙ্গলনি মাদ্রাসার হেফজখানার ভেতরে 200-150 হাফেজে কোরআন আছে, যারা কোরআন লইয়া 24 ঘন্টা পড়বার লাগছে, কিন্তু আল্লাহ কাউরে কাউরে ঢাইলে দিয়ে দেয়। একটা চেষ্টা কইরা 6 বছর বইরা পড়ছে 15 পারা, আর একটা 7 মাসে হেফজ শেষ। একবার পড়ছে আর আল্লাহ তাআলা দিয়ে দিছে। আল্লাহর নূর, আতা উম্মিন আতা ইল্লাহ, আল্লাহর দান, আল্লাহর সিফাত আল্লাহ তাআলা দিয়ে দিছে। তো 7 মাসে হাফেজ হয়ে গেছে গা, 7 বছরের বাচ্চা। এ কারণে ইলমের জন্য বয়স নাই, আল্লাহর পক্ষ থেকে ইলম দেয়, বয়স লাগে না, এমনকি আকলা লাগে না, খুব বেশি বুদ্ধিশুদ্ধি লাগে না, এমনি বেবলা বেবলা লাগে, কিন্তু টোটাল কোরআন মুখস্থ একটা লোকমা নাই। এমনি মনে হয় সাধারণ সাধারণ, কিন্তু কিতাব সব মুখস্থ আল্লাহ দিয়ে দিছে। তো তার সিনার ভেতরে ইলম ঢুকে গেছে। এ কারণে ইলমের হিফাজত কাগজ কলম দেয়া হয় নাই, ইলমের হেফাজত সনদ দেওয়া হয়েছে। সনদ সনদ সিনা বসিনা, সনদের মাধ্যমে ইলমের হেফাজত হয়েছে।
এখনো পর্যন্ত ইলমে দ্বীনের বাজারে সনদ ছাড়া কথার দাম নাই। কারণ কাগজ দিয়া এই ইলম হেফাজত হয় নাই, কলম দিয়া হেফাজত হয় নাই। এই পৃথিবীতে যখন কাগজ আসে নাই, কলম আসে নাই, তখনও ইলম ছিল। রেখেছেন কি? হ্যাঁ, আওয়াজ করে বলেন, রেখেছেন কি? কাগজ ছিল না, কিন্তু ইলম ছিল। কারণ রাসূল তো ইলম দিয়া গেছেন ছাত্রদের কাছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর রাসূল বলেন, আমি কুরআন হাদিস দিয়ে গেলাম, ইলম দিয়ে গেলাম। কাদের কাছে দিয়ে গেছে? কাগজে লেখা দিয়া যায় নাই, কলবের ভিতরে ছাইরা রেখে গেছে, সাহাবীদের কলবের ভিতরে রেখে গেছে। ১০০ লাখ সাহাবীর কাছে দেয়া যায় নাই, মাত্র কয়েকশো সাহাবীর কাছে দিয়ে গেছে। কারণ ১০০ লক্ষ সাহাবীর সবাই আলেম ছিল না। কিছু আলেম ছিলেন যাদের সিনার ভেতরে আল্লাহ তাআলা ইলম আটকাইছেন। একাই নবীজির লক্ষ লক্ষ কথা বর্ণনা করে ফেলেছে, একাই একজনে লাখ লাখ কথা বর্ণনা করছে। কারণ আল্লাহর দান এক আবু হুরায়রা সব সাহাবী মিলা যা করছে তার চাইতে একা বেশি বর্ণনা করেছে। আল্লাহ দান করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবী দোয়া করছে, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমাহ। নবীর দোয়ার বরকতে তাদের সিনা ইলম সংরক্ষণের জায়গা হয়ে গেছে। কাগজের আগমন হয় নাই, কিন্তু ইলম সব মুখস্থ। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাবেঈন, কাগজ নাই, মাথার ভিতরে ইলমে দ্বীন ভরা। নবীর যা ইলম আছে সব এক একজনের সিনার ভিতরে আছে। যেমন ইলমের রাজ্যের কিছু আজদাহা আছে, হাইয়াতুল ওয়াদি ফি হাইয়াতুল ওয়াদি, জঙ্গলের আজদাহার মতন হাইয়াতুল ইলম কিছু আছে। ইলমের আজদাহা, ইলমের রাজ্যে তারা রাজা। এমন রাজা একাই নবীর রেখে যাওয়া সব ইলম বর্ণনা করতে পারে। যেমন শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহি আলাইহি, ইলমের রাজ্যের এমন এক আজদাহা। ওনার সম্পর্কে উলামারা বলেন, শামসুদ্দিন এই খালি তো কে বল ভালো করে তার নাম জানো, কে পিটায় ভালো, রান ভালো করে তার নাম জানো, কার কাছে ইলম বেশি ছিল এমন ২-৪ জনের নামও শোনো। সাহাবীদের ভেতরে কিছু বড় আলেম ছিল, তাবেঈর ভেতরেও কিছু বড় আলেম ছিল, তাবেঈর ভেতরেও কিছু অলরাউন্ডার আলেম ছিল, যাদের সিনার ভেতরে ইলম ছিল, ফিকাহ ছিল, হাদিস ছিল, কোরআন ছিল, সব ছিল। যেমন জমানার একজন অলরাউন্ডার আলেমে দ্বীন ছিলেন শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহি আলাইহি, যার সিনার ভিতরে নবীর রেখে যাওয়া সব ইলম ছিল। উলামারা বলেন, শামসুদ্দিন যাহাবীকে যদি আকাশে বসায়া, শামসুদ্দিন যাহাবীকে যদি বলা হয় সব ইলম বর্ণনা করে শোনাও, দুনিয়ার মানুষদেরকে উনি একাই সব ইলম বর্ণনা করতে সক্ষম ছিলেন। বিশিষ্ট তাবেঈ আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ছিলেন, অর্থাৎ আলী ইবনুল মাদানী, ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম আহমদ বিন হাম্বল সব ওনার ছাত্র ছিল। আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ। আল্লাহর রাসূলের রেখে যাওয়া টোটাল সহিহ হাদিসের সংখ্যা ৭ লাখ। আবু যুরআ রাজির কাছে সনদ সহ ৬ লাখ ওনার একাই মুখস্থ ছিল।
কাগজ দিয়া লেখা না, কলবের ভিতরে ছিল, কলবের ভিতরে। এক ছাত্র তার বউরে বলছে, আবু জুরআ রাজির ছাত্র তার বিবিরে বলেছে যে আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে সনদ সহ, তাহলে তুই 3 তালাক। পরে চিন্তা করতেছে, হায় রে, উস্তাদের ইলমের বর্ণনা দিতে যায় তো নিজের বউরে জুলাই হালাইছে। সকালবেলায় গেছে, যে কয় উস্তাদজি আপনার ফজিলত বলতে যায় বউরে বলছি যে আমার উস্তাদের 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকলে 3 তালাক। এখন বিবি কি আছে নাকি তালাক হয়ে গেছে? আপনার কি 1 লাখ হাদিস মুখস্থ আসেনি? আবু জুরআ রাজি বলে, আলহামদুলিল্লাহ, তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ আছে, নবীজির 1 লাখ হাদিস সনদ সহ আমি আবু জুরআর ওই রকম মুখস্থ আছে। এই যে ইলম শিখলেন নিজের চেষ্টায় না, আল্লাহর দান, একবার শুনলেই মুখস্থ হয়ে যাইত। উজবেকিস্তানে একটি কবরস্থান আছে, যারা উজবেকিস্তান সফরে যায় তারা ওই ইমাম বুখারীর জমিন, তো ওই গুরুস্থান তারা দেখতে যায়, যে কবরস্থানে 1700 হাফেজে হাদিস ঘুমায় রয়েছে। অর্থাৎ যাদের 1 লাখ করে হাদিস সনদ সহ সবার মুখস্থ, সবার কবর এক গুরুস্থানে। কারণ গুরুস্থানের জমিন ওয়াকফকারী যিনি, তিনি শর্ত দিছে যে আমার ওয়াকফ করা মাটিতে কেউ যদি শুইবার চায় তাহলে তার 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হইব, আর তার নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তার নাম হইতে হইব। যদি মুহাম্মদ নাম না হয়, গুরুস্থানে জায়গা নাই। 1 লাখ হাদিস মুখস্থ না থাকলেও এই গুরুস্থানে জায়গা নাই। আশ্চর্য, সাহেবে হিদায়া, ওনার 1 লাখ হাদিস মুখস্থ ছিল, কিন্তু নাম মুহাম্মদ না। এ কারণে গুরুস্থান কর্তৃপক্ষ ওনার কবর ওই গুরুস্থানে হইতে দেয় নাই। আরাম পাইছি আমরা যে আমাদের জায়গা জমিন যারা ওয়াকফ করে তারা শর্ত মর্ত দেয় না। যদি আমাদের গুরুস্থান কর্তৃপক্ষ বলতো বেনামাজির জায়গা গুরুস্থানে নাই, তাহলে সব জায়গা মন্দিরের কাছে হয়ে থাকতা। কিন্তু এমন কোনো শর্ত আমাদের ওয়াকিফ যারা তারা দেয় না। কিন্তু ওই যুগের ওয়াকিফ বড় মজবুত। তার শর্ত হইল যে আমার কবরস্থানে শুইতে হইলে 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। 1700 মাইত এক গুরুস্থানে শুয়ে রয়েছে, যাদের সকলেই লক্ষ হাদিসের হাফিজ। এইভাবে করে সিনায় সিনায় আল্লাহ ইলম সংরক্ষণ করেছেন। এই ভারতবর্ষের ইলমের রাজ্যের আজদাহা বলা হয় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যিনি কোনো জিনিস একবার দেখলে, একবার পড়লে, একবার শুনলে 40 বছর পর্যন্ত ওনার মুখস্থ থাকতো। ওনাকে বলা হয় মাকতাবাতুন আজিমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি একটা লাইব্রেরি। দারুল উলুম দেওবন্দের সব কিতাব একটা মানুষের মুখস্থ। উনি লাইব্রেরিয়ানকে বলতেন, লাইব্রেরির কোনো কিতাব যদি উলোতে খায় অথবা যদি ইঁদুরে কাইটালায়, তাহলে আনোয়ার শাহ কাশ্মীরিকে খবরটা দিও। আলহামদুলিল্লাহ, আনোয়ার শাহ যতদিন বেঁচে থাকবে ততদিন নষ্ট হওয়া কিতাব আবার হাসিয়া বাইনাশত সহকারে লিখে দিতে পারবে। এই যে ইলম, এই ইলম চেষ্টায় না, আল্লাহর দান, আল্লাহর দান, আল্লাহ দিছে। এ কারণে আপনার যে 7 বছরের বাচ্চাটাকে আপনি নিজে বিশ্বাস করেন না, অর্থাৎ আপনার সিন্দুকের চাবি আপনি আপনার ছেলের কাছে দেন না, বয়স 7 বছর তাই। আপনি আপনার সিন্দুকের চাবি প্রয়োজনে পাশের বাড়িওয়ালারে দেন, কিন্তু নিজের পোলা ঔরসের ছেলে তারে দেন না। কয় কেন? এটার বয়স কম, সিন্দুকের চাবি হিফাজত করার যোগ্যতা ওর নাই, তাই চাবি পরের ঘরে দিলেও নিজের ছেলেরে দেয় না।
কিন্তু আল্লাহ তাআলা আপনার ছেলেকে আপনি বিশ্বাস করেন নাই একটা সিন্দুকের চাবি দিয়া অথবা বাড়ির তালার চাবি দিয়া বিশ্বাস করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনার ছেলেকে এতটাই রহমত করেছে আপনি সিন্দুকের চাবি দেন নাই, আর আল্লাহ 7 বছরের বাচ্চার সিনার ভেতরে 30 পারা কোরআন ঢুকায় দিয়েছে, প্যাকেট করে ঢুকায় দিয়েছে 30 পারা কোরআন, আর ও হাফিজে কোরআন হয়ে গেছে। চেষ্টার বলে নয়, আতাউম মিন আতাইল্লাহ, আল্লাহর দান। এই কারণেই জমিনে কেউ যদি আলেম হয় তাকে নাক ছিটকাইতে নাই, জমিনে কেউ যদি আলেম হয় তাকে তিরস্কার করতে নাই। আলেমকে সম্মান করা চাই, কারণ আলেমের সম্মান ইলমের সম্মান। আলেমকে ভালোবাসা চাই, কারণ আলেমের ভালোবাসা ইলমের ভালোবাসা। আলেমকে ইজ্জত করা চাই, কারণ আলেমের ইজ্জত ইলমের ইজ্জত। তোমরা যারা আলেমদেরকে নাক ছিটকাও, মুসলমানের বাচ্চা হুঁশিয়ার হয়ে যাও। আলেমদেরকে ইজ্জত করা মুসলমানের জন্য আল্লাহ তাআলা ইবাদত বানাইছেন। আল্লাহর রাসূল বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীরা, তোমাদের ভেতরে আমি নবীর যেমন দাম, আমার উম্মতের ভেতরে একজন আলেমের তেমন দাম। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে চিল্লায় আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার, জোরে করে বলেন। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, তোমাদের ভেতরে আমার যেমন দাম, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিন্তু আমার নায়েব আসবে, যাদের আল্লাহ ইলমের জন্য মনোনীত করবে, তাদের অনেক দাম। আমার দাম তোমাদের মাঝে যেমন আলেমের দাম সাধারণের মাঝে তেমন। এ কারণে আলেমরে জেলখানায় রাইখা খুশি হইতে হয় না, আলেমরে মামলা দিয়া খুশি হইতে হয় না, আলেমরে ধমকি দিয়া খুশি হইতে হয় না, আলেমকে জিল্লতি কইরা বড়াই করতে হয় না, বরঞ্চ আলেমকে ইজ্জত কইরা ইমানদারি প্রকাশ করতে হয়। আলেমকে ইজ্জত করে ইমানদারি প্রকাশ করতে হয়, কারণ আলেমের কাছে ইলম আছে, ইলম থাকবে, মারিফাত থাকবে, ইলম থাকবে, তাকওয়া থাকবে, ইলম থাকবে, আমালের হিফাজত থাকবে। ইলম থাকবে না, হিদায়াত থাকবে না, ইলম থাকবে না, তাসাউফ থাকবে না, ইলম থাকবে না, তাবলীগ থাকবে না, ইলম থাকবে না, ইবাদত খুঁজে পাওয়া যাবে না, ইবাদত পাওয়া যাবে না। কারণ ইলমওয়ালার কাছে আমল আছে, ইলমওয়ালার কাছে তাকওয়া আছে, ইলমওয়ালার কাছে ত্যাগ আছে। এ কারণে যুগে যুগে ইলমওয়ালারাই জমিনে ত্যাগ দিবে, ইলমওয়ালারা ইলম হেফাজতের জন্য মেহনত করবে, ইলমওয়ালারা আমল শিখানোর চেষ্টা করবে। এ কারণে জমিনের ইলম যেন দূর না হয়ে যায়, এটা পাহারা দিতে হবে উম্মতের। কিয়ামতের পূর্ব মুহূর্তে জমিনে ইলম থাকবে না, তা ইলম থাকবে না তো কিয়ামত হয়ে যাবে। এ কারণে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তালেবুল ইলমদেরকে বলতেন, তোমরা হলো পৃথিবীর হায়াত, তোমরা থাকবা তো দুনিয়া থাকবে, তোমরা থাকবা না দুনিয়া থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম শিখার শরঈ বিধান বলেছেন, সেটা হলো তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সব মুসলমানের উপরে ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। মুসলমানদের উপরে ইলম শিক্ষা কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, ফরজ। যতটুকুন দিয়ে ইমানদারি রক্ষা করতে হয় অতটুকুন শিক্ষা ফরজ। ধন্যবাদ জানাই আমাদের ওই সকল আকাবিরদের, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, যারা ফরজ ইলমকে সংক্ষিপ্ত কোর্স বানায়া জাতির কাছে পেশ করেছেন বিভিন্ন কায়দায়। তার ভেতরে দাওয়াত ও তাবলীগের বাণী মাবানি যারা, তারা
ফরজ ইলমের একটা প্যাকেট রেডি করছেন, 6 উসুল। এই প্যাকেট রেডি কইরা ফরজ ইলম জাতির কাছে পেশ করছেন, যাতে করে কমাস কম এই ফরজ ইলম টুকুন আমল কইরা ঈমান বাঁচাইতে পারে, মুসলমানি বাঁচাইতে পারে। এটাকে কোন মাদ্রাসার দেয়ালে না আটকায়া রাস্তায়, ঘরে, পথে, পাথারে, দোকানে, হাসপাতালে, সব জায়গায় এই ইলমের চর্চাকে আম করেছেন। যেই আম ইলমি চর্চার ফসল বিশ্ব ইজতেমা, যেটা আসন্ন 2, 3, 4 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে অনুষ্ঠিত হবে, এটি একটি সংক্ষিপ্ত ফরজ ইলম চর্চার মেহনতের জমায়েত। দেখেন, ইলম কিন্তু এখানে আনোয়ার শাহ কাশ্মীরের ইলম না, অথবা আবু যুরআ রাজির ইলম না, অথবা আবু হুরায়রার ইলমের বস্তা ওখানে না। ওখানে আছে 6টা কথা। কিন্তু এই 6টা কথার ইলমের নূর জাতিরে কত পাল্টায়। আমি একবার বাসে চড়ে যাইতেছিলাম কোথাও, তো আমার বাম পাশে যিনি বসা দীক্ষা তো একেবারে আজদাহা একটা শাইখুল হাদিস মনে হয় এরকম। তা আমি কথা বলতেও সাহস পাইতেছি না। পরে ভাবলাম যদি কথাবার্তা না কই তাহলে লোকটা যদি আবার মাইন্ড করে, তাই বললাম, ভাইজান আপনি কোন মাদ্রাসার খেদমতে আছেন? আমি জিজ্ঞাসি যে কোন মাদ্রাসার খেদমত করেন? হুজুর আপনি আমারে চিনতেছেন না, কিন্তু আমি তো আপনারে চিনি। আমি ডরে কথা কই না আপনার লগে। আমি কই আমিও তো ডরে কথা কই না আপনার লগে। হুজুর আপনি আমারে দেখে ডরান কেন? আমি বললাম আমি আপনারে দেখে ডরাই এজন্যে, আপনারা তো মনে হয় যে আপনি বুখারী শরীফ পড়ান। আমি তো ছোটখাটো মৌলভী সাহেব, এর রোডে রোডে ঘুরে বেড়াই, কিন্তু আপনি একজন বড় আলেম লাগে। কই না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর আমি কোনো আলেম না। হুজুর আমি 3 চিল্লার সাথী। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে করে বলেন। হুজুর আমি 3 চিল্লার সাথী, 3 চিল্লার সাথী। আমি একটা জাহেল মানুষ, সারা জিন্দগি আমি বরবাদ করেছি, কিন্তু 3 চিল্লা লাগাইছি, তো আপনাদের মতো একটু রং ধরছি। এই কথা বলে সে এক পর্যায়ে কেঁদে দিয়া কয়, হুজুর আপনি যেমন আমার শাইখুল হাদিস মনে করলেন, হাসরের মাঠে যেদিন বিচার হবে ফিরিস্তারাও যদি আমার এরকম নেককার মনে করত, তাইলে তো আমি পার পায়া যাইতাম। তা আমি বললাম ভয় নাই, ভয় নাই। নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। দেখতে যদি শাইখুল হাদিস লাগে তো শাইখুল হাদিসের সাথেই হাসর হবে। আর দেখতে যদি নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাদিয়ানি, ইহুদির জারদ সন্তানের মতো লাগে, তাহলে তাদের সাথে হাসর হওয়ার সম্ভাবনাও আছে। নাউজুবিল্লাহ করে বলেন, তাদের সাথে হাসর হওয়ার সম্ভাবনা আছে। আর যদি দেখতে আলেম আলেম লাগে তো মৌলবীর সাথেও হাসর হওয়ার সম্ভাবনা আছে। কারণ অল্প ইলমওয়ালাকেও আল্লাহ তাআলা কখনো কখনো ইলমে লাদুন্নি দিয়ে তাকে আলেমের মর্যাদায় পৌঁছায় দেয়। এ কারণেই আমাদের আকাবিরদের ভেতরে একাডেমিক ভাবে ইলম না শিখেও অনেকে ইলমে লাদুন্নি পেয়ে গেছে গা, যেমন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। একদিকে আনোয়ার শাহ কাশ্মীরি, একদিকে কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, কাসিম নানুতুবি, কত বড় বড় আলেম দ্বীন, তারাও যায় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে বায়াত হইত। কারণ কি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি দান করেছে। এ কারণে আশ্চর্য একটা মালফুজ আমি আপনাদেরকে শোনাইতেছি। আজীব একটা কথা, যেটা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। ইমাম মালিক বলেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত। ইমাম মালিক বলেন অনেক মালুমাত, অনেক রিওয়ায়াত মুখস্থ করার নাম ইলম না, অনেক জানার নাম ইলম না। কারণ অনেক জানে তো ইহুদিদের কাছেও অনেক ইলম আছে, অনেক জানার নাম ইলম না।
বরঞ্চ ইলম হলো বালিল ইলম নূরুম মিনাল্লাহ, ইলম হলো আল্লাহ পাকের নূর, যেই নূর আল্লাহ নিজের থেকে তার বান্দারে দেয়, আল্লাহ নিজের কাছে বান্দারে নেওয়ার জন্য, ওইটার নাম হলো ইলম। এই কারণেই সাহাবায়ে কেরামের ভিতরেও যদিও অধিক হাদিস রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা, কিন্তু সকল সাহাবীদের ইজমা ছিল, ঐক্যমত ছিল, কানা আবু বকর আলামানা, আবু বকর হলো আমাদের ভেতরে সবচেয়ে বড় আলেম। কিন্তু হাদিসের পাতায় আবু বকরের রিওয়ায়াত বেশি না, রিওয়ায়াত বেশি পাওয়া যাবে আবু হুরায়রা, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, ইবনে উমর রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের রিওয়ায়াত বেশি পাওয়া যাবে। কিন্তু আবু বকর সম্পর্কে সব সাহাবীরা একমত, কানা আবু বকর আলামানা, আবু বকরের ভেতরে আমল বেশি, ওইটাই প্রমাণ করে আবু বকরের কাছে ইলম বেশি, লাদুন্নি ইলম সহ আবু বকরের কাছে আছে। হযরত উমরের ভেতরে আমল বেশি, উমরের আমল প্রমাণ করে উমর আলেম বড়। উমরের কত আমল, আল্লাহর রাসূল বলে আকাশের তারা যেমন গুনা যায় না, আমার উমরের আমল তেমন গুনা যাবে না। তারা উমরের নেক গুনাহ শেষ করতে পারবে না। এই যে উমরের নেক আর আমল, উমরের আমল প্রমাণ করে উমর মুত্তাকি বড়, উমরের আমল প্রমাণ করে উমর আলেম বড়। কারণ যার তাকওয়া বড় সে আলেম বড়, যার ইলম বড় তার তাকওয়া বড়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করেছেন এই ইলমের সাথে তাকওয়ার সম্পর্ক। এ কারণে আলেম বড় হইলে আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তার ভয়ও বেশি বড় হবে। আলেমরাই কেবলমাত্র আল্লাহকে বেশি ভয় করে, কারণ ইলম আছে যে, এই কারণে আল্লাহরে বেশি ভয় করে। এ কারণেই হযরত উমর যেদিন ইন্তেকাল করলেন, হযরত উমরের শাহাদাত যেদিন হলো, হযরত উমর যেদিন শহীদ হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি চিৎকার করে কাঁদতেছিলেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছিলেন, হায় রে, উমর তো মরে নাই, উমরের মৃত্যুর মাধ্যমে এই পৃথিবীর মাটির উপর থেকে ইলমের 10 ভাগের 9 ভাগ মরে গেছে। ইলমে দ্বীনের 10 ভাগের 9 ভাগ উমরের মৃত্যুর মাধ্যমে মরে গেছে। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন। সবাই মিলে বলে, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন মানুষ উমর মারা গেছে, তাতে নবীর রেখে যাওয়া ইলমের 10 ভাগের 9 ভাগ কেমনে মইরা যায়, এটা আমগর বুঝে আসে না। আব্দুল্লাহ ইবনে উমর বলে, আলফাজে ইলম তো পাওয়া যাবে, উমরের মতো আনওয়ারে ইলমওয়ালা কয়জন পাওয়া যাবে? দেখো না উমরের আনওয়ার কত, উমরের তাকওয়া কত, উমরের বসিরত কত। উমরের বসিরত, উমরের তাকওয়া, এই সব উমরের ইলমের কারণে। উমর মারা গেছে তো তাকওয়া মারা গেছে, বসিরতওয়ালা একজন মানুষ মারা গেছে। কেমন যেন উমর মারা গেছে তো ইলমি দ্বীনের 10 ভাগের 9 ভাগ মরে গেছে। কারণ হযরত উমরের মতো মুত্তাকি পাওয়া যায় না। হযরত উমর এত মুত্তাকি ছিলেন যে হযরত উমর সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহর রাসূল বলেছেন, আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর রাসূল বলেছেন, ফারুক বাইনাল হক ওয়াল বাতিল উমর। আল্লাহর রাসূল বলেছেন, মুহাদ্দিসি উমর। আল্লাহর রাসূল উমরকে নিজের মুহাদ্দিস বলেছেন,
তার মানে উমরের হৃদয়ের ভেতরে আল্লাহ পাক কথা ঢালেন, উমরের কথা আল্লাহ তাআলা ওহীর মর্যাদা দেন। উমরকে মেজাজে ওহী বলা হয়। উমরের হৃদয়ে আল্লাহ তাআলা আল্লাহর কথা ঢালেন। মুসলিম শরীফের রিওয়ায়াত আছে, আল্লাহর রাসূল হঠাৎ করে একবার মসজিদে নববী থেকে বের হয়ে কোনো এক বাগানে চলে গেলেন। সাহাবীরা নবীরে খুঁজে পায় না, পেরেশান। হযরত আবু হুরায়রা বলেন, আমি তো পাগল হয়ে গেলাম রাসূলকে খুঁজতে খুঁজতে। নবী যেই বাগানে গেছে আমি ওই বাগানে চলে গেলাম। নবীরে খুঁজে বের করা সহজ ছিল, কারণ নবীজি যেই পথ দিয়ে যেতেন ও পথ দিয়ে একটা খুশবু পাওয়া যেত। হযরত সুবহানাল্লাহ আগামীকালকে বললেন, আগামীকালকে সুবহানাল্লাহ বললেন। তো হযরত আবু হুরায়রা এই খুশবু ধরে ধরে গেছে গা যায়া। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলকে অনেকক্ষণ দেখি না, পাগল হয়ে গেলাম, কেমনে নবীর সামনে যাবো? বাগানের চতুর্দিকে দেয়াল, গেট খুঁজে পাই না। পানি বের হওয়ার নালার নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে ভিজা নবীর সামনে হাজির হয়ে গেলাম। আল্লাহর রাসূল আমাকে দেখে বলে, আবু হুরায়রা? জি আবু হুরায়রা। আল্লাহর নবী, আমি আবু হুরায়রা। আল্লাহর রাসূল, আপনি আসছেন, আমরা সব পাগল হয়ে গেছি, সব তো এই বাগানের দিকে হানাইতাছে। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা, এই যে আমার দুইটা জুতা নাও, আমার এই জুতা দুইটা লইয়া তুমি যারা আইতেছে সবার কাছে যাও, যা বলবা এই জুতাটা হলো তুমি যে আমার পক্ষ থেকে কথা বলতে যাইতেছো এটার দলিল হইল আমার নালাইন। আমার এই দুই জুতা হাতে লইয়া তুমি যাও, যায়া জুতা দেখায় বলবা যে আমি নবীর কাছ থেকে এলাম, এই যে রাসূলের জুতা আমার হাতে আছে। আর আমার পক্ষ থেকে আগন্তুক সব সাহাবীদেরকে, মদিনাবাসীকে শোনায় দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মুখ দিয়া একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। এই কথাটা এখন যায় শোনায় দিয়ে আসো। হযরত আবু হুরায়রা বলেন, জুতা লয়ে দিছি দৌড়, গেট দিয়ে বাইরেছি। গেটের বাইরে যায় দেখি অন্যান্য সাহাবীরা আসার আগেই হযরত উমর সবার আগে এসে দাঁড়ায় রইছে। আমি জুতা লয়ে গেলাম আর বললাম, নবী বলছে যে বলবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই সে জান্নাতে যাবে। দলিল এই যে জুতা, রাসূল আমারে এগুলো সবার কাছে বলতে বলছে। হযরত উমর আবু হুরায়রার সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে বললেন, বাগানের ভেতরে ঢুকো, এটা মানুষের কাছে এখন বলা যাবে না। হযরত আবু হুরায়রা বলে, নবী আমারে বলছে বলতে, আর আবু হুরায়রা বলে নবী বলছে বলতে, আর উমর কয় ভিতরে ঢুকতে। এটা একটা কথা? আমি জুতা হাতে লয়ে ধাক্কা দিয়ে বললাম, না, আমাকে বলতে বলছে আল্লাহর নবী, আমাকে যাইতেই হবে। হযরত আবু হুরায়রা বলেন, হযরত উমর রে ধাক্কা দিছি, আর উনি যে আমার একটা ঘুষি মারছে বুকের ভিতরে একটা ঘুষি মারছে। হযরত আবু হুরায়রা বলেন, এক ঘুষি খায়া আমি চিত হয়ে পড়ে গেছি। চিত হয়ে পড়ছে এক ঘুষি খায়া, কারণ উমরের ঘুষি তো পাহলুয়ান। উমর তো ওই পাহলুয়ানের নাম। সাহাবায়ে কেরামের ভেতরে আজব কিছু, আবু বকর তো ওই আশিকের নাম। নবী যেমনি হিজরত করে আবু বকর তেমনি হিজরত করে। আর উমর হইল ওই পাহলুয়ানের নাম। সবাই রাতের আধারে লুকিয়ে লুকিয়ে হিজরত করে, আর উমর প্রকাশ্যে হিজরত করে। আর তরবারি তুইলা বলে, আমি যাইতাছি আমার নবীর কাছে। কোন মায়ের সন্তান যদি মাকে বুক খালি করতে চাস তো বাধা হয়ে আমার সামনে দাঁড়া। কেউ যদি তার বিবিকে বিধবা বানাইতে চাস, যাইতাছি মদিনায়, পারলে সামনে দাঁড়া। সেই পাহলুয়ান উমর। আর উসমান হইল সেই সাখী, সেই সাখাওয়াতের নাম, যাকে আরবের লোকেরা উসমানের সুটকেস, উসমানের ব্যাগ সবকিছু আগায় দিছে। আর কয়, আমনেও যাইবেন গা, চলেন আমনের আমরা আগায় দিয়ে আসি। কারণ এত ইহসান আরবের লোকেরা হযরত উসমান থেকে ভোগ করেছে যে হিজরতের দিনে গাঠি মুখসা আগায় দিছে। এক এক সাহাবীর এক এক শান।
উমরের শান হলো গরম উমর এক ঘুষি মারছে, চিৎ করে ফেলায় দিছে। আমি তো অপেক্ষায় আছি। হযরত উমর তো এরকম পাহলোয়ান আল্লাহ তাআলা বানাইছেন, ঘুষি মারছে তার চিৎ হয়ে পড়ে গেছে। চিৎ হয়ে যখন পড়ছে, হযরত আবু হুরায়রা কোন রকমে উইঠা বুক টুক ধইরা আল্লাহর রাসূলের কাছে গেছে, যায় বলে খাইছি একটা ঘুষি। কইসা মারছে উমর আমাকে। আল্লাহর নবী আমি আপনার কথা বলতে গেলাম আর উমর আমাকে মারলো। আল্লাহর রাসূল বললেন উমর আমি আবু হুরায়রাকে জুতা দিয়ে পাঠাইলাম দলিল শুদ্ধা এই কথা বলতে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তুমি তাকে ঘুষি মারছো কেন? হযরত উমর বলে আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারাতে পাক্কা ইমানদার যেমন আছে, কাচ্চা কাচ্চা ইমানদারও তেমন আছে। আপনার এই কথা যদি আবু হুরায়রা জুতা হাতে নিয়ে যায় বলে, তাহলে সব আটরশি আর মাইজ ভান্ডারির মুরিদ হয়ে যাইব, কেউ আর নামাজ রোজা কিছুই করব না, খালি কালেমা পড়ব আর বয়ে বয়ে খাইব। আল্লাহর রাসূল বললেন উমর ঠিক বলেছ, না বলাই উচিত। ঠিক আছে বলো নাই, ভালো হয়েছে। অর্থাৎ হযরত উমর হলেন মুহাদ্দাস। নবীজির কথা উমরের কালবের ভেতরে আল্লাহ তাআলা ঢালেন, আল্লাহর কথা উমরের কালবের ভেতরে আল্লাহ তাআলা নিজ জিম্মায় ঢেলে দেন। প্রশ্ন আসতে পারে তাইলে উমরের হৃদয়ে আল্লাহ ঢাললো, নবীর সাথে কি খাতির? তাহলে উমরের চাইতে কম নাকি? নবী বুঝলো না? বুঝছে, কিন্তু নবী তখন আলমে রহমতের ভেতরে ছিল। এ কারণে রহমত আর মায়া মমতা যশ পয়দা হয়ে গেছিল। হযরত উমরের সাথে কথা যখন বলতেছে তখন আলমে দুনিয়াতে আছে। দেখবেন কিছু কিছু হালাতে যে যা চায় তাই দিতে থাকে, এটা রহমতের সময় যায়। রহমাতুল লিল আলামিনের রহমতের গালাবার কারণে বলে দিছে যা যা কগা যে এ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই হযরত উমর তো এরকম একজন আলেমে দ্বীন, যার সিনা এরকম। এই উমর ইন্তেকাল করলেন, তে ইলমের 10 ভাগের 9 ভাগ যেন ইন্তেকাল করলো। এই কারণেই উমরের প্রভাব আধা জাহানের উপরে পড়ে থাকতো। আমার নবীজির প্রভাব সব সময় মাসিরাতা শাহর, 1 মাসের ঘোড়া দৌড়ের রাস্তার ভেতরে রাসূলের প্রভাব পড়ে থাকতো। নবীর নায়েবদেরও প্রভাব পড়ে থাকতো, নবীর উম্মতেরও প্রভাব জমিনে পড়ে থাকতো। এক উমর ইবনে আব্দুল আজিজের প্রভাব জঙ্গল পর্যন্ত পড়ে থাকতো। জঙ্গলের প্রাণীর উপরে জুলুম করতো না। আলেম বা আমল যদি একজন হয় তাহলে তার প্রভাব জমিনের রন্ধ্রে রন্ধ্রে পড়ে থাকে। এ কারণেই বা আমল আলেমে দ্বীন হাফিজি যতদিন বাঁচা ছিলেন গোটা জমিনের রং ভালো ছিল। বা আমল আলেমে দ্বীন শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের প্রভাব সারা বাংলার রন্ধ্রে রন্ধ্রে পড়েছিল। বা আমল বা তাকওয়া আলেমে দ্বীন মুফতি আমিনী রহমতুল্লাহের প্রভাব সারা বাংলার রন্ধ্রে রন্ধ্রে পড়েছিল। বা আমল একজন আলেমে দ্বীন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি হাটহাজারীর দার্সে হাদিসের মসনদের ভেতরে বসে হাদিস পড়াইতো, কিন্তু গোটা বাংলার রন্ধ্রে রন্ধ্রে শেখুল ইসলামের প্রভাব প্রতিপত্তি পড়ে থাকতো। বা আমল একজন আলেমে দ্বীনের যদি মৃত্যু হয়ে যায় তখন মৌতুল আলিমি মৌতুল আলম, একজন আলেমের মৃত্যুতে গোটা পৃথিবীবাসীর মৃত্যু হয়ে যায়। সঙ্গত কারণে একজন আলেমে দ্বীনের অনেক দাম। মাদারিসে কওমিয়া ওই আলেমে দ্বীন পয়দা করে যে আলেমে দ্বীনদের প্রভাবে সমাজ ভালো রয়। মাদারিসে কওমিয়া ওই প্রভাবওয়ালা বা আমল আলেম পয়দা করে যাদের প্রভাবে নাস্তিকরা থরথর করে কাঁপতে রয়। মাদারিসে কওমিয়া ওই আলেমে দ্বীন বা তাকওয়া ওই ইলমি সমাজ তারা গঠন করে যাদের প্রভাবে কাদিয়ানীরা ভয় পায়, নাস্তিক মুরতাদরা ভয় পায়, বেঈমানরা ভয় পায়। সঙ্গত কারণে হে জাতি শিক্ষা কারিকুলাম যখন নষ্ট হয়ে পৃথিবীর জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন ইলম শূন্য হতেছে, তখন যখন তোমার শিক্ষাঙ্গনে সমকামিতার শিক্ষা দেওয়া হচ্ছে, যখন দারউইনের ভ্রান্ত মতবাদ শিক্ষা দেওয়া হচ্ছে,
তোমার দেশের শিক্ষাঙ্গনে যখন মানুষকে পুরুষকে মহিলা বানানো, মহিলাকে পুরুষ বানানোর তালিম প্রদান করা হচ্ছে, ওই সময়ে মুসলিম হিসাবে তোমার আগামীর প্রজন্মের ঈমান রক্ষা করার জন্য, তোমার আগামীর প্রজন্মকে আলেমে দ্বীন বানাবার জন্য, মুত্তাকি পরহেজগার বানাইবার জন্য, তোমার আগামীর প্রজন্মের ইসলামের ঝান্ডাকে সংরক্ষণ করার জন্য তোমাদের দায়িত্ব দেশের মাদারিসে কওমিয়া গুলোকে পাহারাদারি করে একদল ওই বা তাকওয়া বা রব জামাতকে গঠন করা, যাদের মাধ্যমে পৃথিবীর জাহালাত আর মূর্খতা দূর হবে, আর শিরক আর বিদআত দূর হয়ে ঈমানের রাজ এই পৃথিবীতে সংরক্ষিত হবে। এই বাংলার মাটিতে ইলমের সুবাতাস বইবে, সুন্নতের সুবাতাস বইবে। এমন আলেমী দ্বীনের জামাতকে রক্ষণাবেক্ষণ পয়দা করা, মাদ্রাসাকে দেখভাল করা, এই কওমি মাদ্রাসার কওমের জাতীয় জিম্মাদারিতে পরিণত হয়েছে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। সঙ্গত কারণে হে জাতি, আপনারা সকলে মাদারিসে কওমিয়ার পাহারাদারি করবেন তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ করে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসাগুলোর হার কিসমের খিদমত করে জাতির যোগ্য 12 সন্তানদের সিলসিলা জমিনে আগমনের ধারাকে অব্যাহত রাখতে আমরণ মাদারিসে কওমিয়ার সাথে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো।